প্রতিদিন যদি একটু বুদ্ধি করে ও টার্গেট নিয়ে সংসারের কাজকর্মগুলো করা যায় তাহলে সংসারের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যাবে। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আশা করছি আজকে ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিয়ে দেবো, এমনকি পরের ভিডিওর মধ্যে তোমাদের সকলের নামও নিয়ে নেব। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো বুধবার আর এখন সময় হয়েছে সকাল ওই 8:30 মতোই হবে। যাই হোক, ওঠা হয়েছিল তাও প্রায় অনেকক্ষণই হয়েছে, আধা ঘন্টার বেশি হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখতেই পাচ্ছ এখন বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে তো ঘরের সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে যায়। আর আজকে তো মাম্মাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, কারণ আজকে তো ওর আন্টি পড়াতে আসবে। আর ওর আন্টি আসার আগে কিন্তু বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। একটা মানুষ আসলে দেখবে বিছানাটা যদি ভালো করে গোছানো না থাকে তাহলে নিজের কাছেই ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে মামামকেও ডেকে নিলাম। মামাম তো এতক্ষণ ওর ঠাকুমার ঘরেই ছিল। তো যাই হোক, ওকে একটু পড়তে বসিয়ে দিলাম, বললাম তুই ততক্ষণ পড়, ততক্ষণ আন্টি চলে আসবে এখানে। তো ওইদিকেও পড়ছে। আর এদিকে দেখো আমি ঝবাঝব কিন্তু এই যে যত জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে এগুলো না গত দিনের জামা কাপড়। বেশিরভাগ সময় জানো তো সন্ধ্যের দিকে জামা কাপড়গুলো ভাঁজ করে থাকি, তবে গতদিন একদমই করিনি। গতদিন বলে না আমি কিছুদিন ধরে জানো তো এই সন্ধ্যেবেলা করে জামা কাপড় ভাঁজই করা হচ্ছে না। আসলে শরীরটা না সেরকম একটা জুত নেই, তার উপরে আবার মামামের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সেজন্য তো এই সংসারের সমস্ত কাজ বাজ সেরে ওকে নিয়ে আবার যেতে হচ্ছে। ওর এক্সাম থাকে, ওখানে গিয়ে আবার বসে থাকতে হয়, একেবারে নিয়ে আসি, নইলে এত দূর যাও আসো অনেকটা কষ্ট হয়। তো ওই অনেক তাড়াহুড়ো করে কিন্তু সংসারের সমস্ত কাজ বাজ সেরে তবে আবার মামামকে নিয়ে স্কুল যেতে হয়। আর তারপরে স্কুল থেকে এসে তো ওকে দুটো খাওয়াই, নিজে ওই দুটো খেয়ে একটু শুয়ে পড়ি। আর তারপরে সন্ধ্যেবেলায় তো আবার ওকে পড়ানো আছে। তারপরে সংসারে আরও টুকটাক কত কাজ বাজ থাকে। ওইদিকে রাতেও আমি রান্না করি। দিনের বেলায় তো তোমরা দেখো লাঞ্চের জন্য যেমন রান্না করতে হয় তেমনি রাতেও কিন্তু রান্না করতে হয়। তো প্রতিদিন রাতেবেলায় ভাত, তারপরে কখনো এটা সেটা খেতে ইচ্ছা করলে তো সেটাও করা হয়। বেশিরভাগ সময় কী বলো তো দুবেলার ওই তরি তরকারিটা একবারে করে রাখি। আর ভাতটা ডেলি রাত্রে করতে হয়। আর সাথে ওই যখন একটু বড়াটা খেতে ইচ্ছা করলো বা আলু চোখা বা কোনো তরকারি ধরো খেতে ইচ্ছা করলো তখন আবার টুকটাক করা হয়। তো যাই হোক, ওইদিকে ঘরটাকে কিন্তু ডাস্টিং করে নিলাম আর সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ওই ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে সবার প্রথমে কাজ হলো আগে ভাতটা বসিয়ে নেব। তো ভাতটা হতে হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, তো ততক্ষণে অন্য কাজগুলো সেরে নেব। গত দিনের ভিডিওতে অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো তোমাদের নামগুলো সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তো গত দিনের ভিডিওতে আমাকে জেপি ব্লগ বিবেশ থেকে দিদিভাই বলেছিলে তোমার গাছগুলো খুব ভালো লাগে আর আমিও গাছ খুব ভালোবাসি আর ব্লগটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর জানো তো আমিও না গাছ খুব ভালোবাসি। আর তুমি যে গাছগুলো দেখলে না ওই সব গাছ জানো তো সেরকম কেনাই না, মানে সব আমি এখান থেকে ওখান থেকে এনে এনে লাগিয়েছি। জাস্ট ওখানে যে জবা গাছগুলো মানে যেগুলো হাইব্রিড জবা দেখলে তো সেগুলোই শুধু কেনা হয়েছে। তো তোমাদের দাদাভাই আগের দিন 4টে গাছ কিনেছিল আর আমি না গতকালকে একটা গাছ কিনেছি। তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব পরের একটা ভিডিওতে। এই গাছের ফুলটাও দারুণ জানো তো, জবা গাছ। তো যাই হোক, আর বাদ বাকি যত গাছ দেখতে পাচ্ছ সব গাছ জানো তো একটাও কেনা না, তবু দেখতে দেখতে অনেক গাছ হয়ে গেছে আমার বাড়িতে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে না ডিমের ঝোল করে নেব। আর ওইদিকে সব ডিম অমলেট করে নিয়েছি, কারণ আজকে না অমলেট করেই ঝোল করব। আর আমাকে তমা সরকার আইডি থেকে দিদিভাই বলেছো রান্নাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ গো তোমাকে আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। আর সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছো অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ গো তোমাকে আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমিও অবশ্যই চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার। কি বলো তো, একা একা না কোনোদিনও বড় হওয়া যায় না। জীবনে যদি বড় হতে হয় না, মানে কিছু করতে গেলে সবাইকে কিন্তু দরকার হয়।
আর আমাকে কমেন্ট করেছিল মিঠু শিকদার থেকে আর ঝিলিক লাইফস্টাইল থেকে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, এদিকে আজকে আবার করে নিচ্ছি একটু এঁচোড়ের তরকারি। আর গতদিনও এঁচোড় করেছিলাম, তো চিংড়ি মাছ ছিল অল্প ফ্রিজে, তো সেটা দিয়েই করেছিলাম। তবে আজকে একটু চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ ছাড়াই করলাম। তবুও জানো তো খেতে খুব ভালো হয়েছিল। আর ওইদিকে এঁচোড়টা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই সেদ্ধ করে নিলাম। ওই জাস্ট 2টো সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, মানে ঝটপট সেদ্ধ হয়ে যাবে। আর নইটাই আলাদা পাত্র করে সেদ্ধ করতে গেলে না এক গাদা গ্যাস পড়ে জানো না, আর সেজন্যই প্রেশারে করেই করে নিই আমি। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে এদিকে সেদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে নিলাম, আর তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে খুব ভালো করে না কষাবো। আর এঁচোড়টা জানো না দারুণ হয়েছিল খেতে। শুধু নামানোর সময় আমি একটু গরম মশলার ঘি দিয়েছিলাম, এত সুন্দর গন্ধ বার হচ্ছিল না, মনে হচ্ছিল পুরো খাসির মাংস খাচ্ছি এরকম। রান্নাবান্নাগুলো সারতে সারতে ওইদিকে ওর পড়াও হয়ে গেছিলো। তারপরে ওকে না একটু ডিমের অমলেটের ঝোল দিয়ে ভাত খাইয়ে নিলাম। আর তারপরে দেখো এখন আবার ঘরটাও মুছে নিচ্ছি। তো সকালবেলায় তো ডাস্টিং করিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে, তো তখন তো ঘরটা মোছা হয়নি, যেহেতু রান্নার দিকে চলে গেছিলাম। যখন ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা হয়, ওই 5:30 পৌনে 6টা কি 6টার মধ্যে ওঠা হয়, তখন ওই ঘুম থেকে উঠে না ওই যখন এই ঘরটা ডাস্টিং করি তখন একেবারে ঘরটাকে মুছেই নিই। মানে যত সমস্ত কাজকর্ম থাকে রান্নাবান্নার আগেই সেরে নিই, তারপরেই রান্নাবান্নার দিকে যাই। তবে যখন একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তখনই কিন্তু ওই যে তাড়াহুড়ো বেঁধে যায়। আর সেজন্য টুকটুক করে কাজগুলো সারি, মানে কিছুটা রান্নাঘরে সেরে নিই, আবার সেই ফাঁকে এসে ঘরে সারি, আবার ঘরের কিছুটা বাকি রাখি, এরকম করেই সারি। তো যাই হোক, তারপরে দেখো এখন আবার ছাদে চলে এসেছি। তো ওইদিকে দেখলে একটু আগে যে ঘর মুছছিলাম, তো ওই ঘর মোছার আগে জানো তো ওই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে গেছিলাম। আরে কলটা ওই জন্য স্লো করে চালিয়ে দিয়ে গেছিলাম, কারণ এই গামলাটা অনেক বড়, তো গামলাটা ভরতে বেশ অনেক সময় লাগবে। তো সেই ফাঁকে নিচে টুকটাক কাজকর্মগুলো সেরে এলাম আর কি। ঘুম থেকে ওঠার পরেই যদি আমরা নিজেদের মধ্যে একটা টার্গেট নিয়ে নিই না, যে এইভাবে আমরা কাজগুলোকে সারবো, মানে এই কাজটার পরে ওই কাজটা করব, আর সাথে একটু বুদ্ধি তো লাগেই, ওই বুদ্ধি আর টার্গেট এই দুটোই যদি আমাদের সাথে থাকে, তাহলে আমাদের দেখবে কোনো কাজই অসম্ভব না। মানে যে কোনো কাজই কিন্তু আমরা কম সময়ের মধ্যে সেরে নিতে পারি। আর আজকে না খুব রোদ উঠেছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আজকে প্রচণ্ড রোদের তেজ। আর এই রোদ্রের মধ্যে জামা কাপড় কাচতে আমার তো অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছিলো। এতগুলো জামা কাপড়, তার উপরে সাথে মশারি আছে, ওইদিকে মাম্মামকে আবার স্কুলেও নিয়ে যেতে হবে, ওর এক্সাম আছে। তো সব মিলে কিন্তু খুব ঝটপট করে সমস্ত কাজকর্মগুলো সারছি। তো এই মশারিটা কাচলাম কেন বলো তো, অনেক দিন না মশারিটাকে কাচা হচ্ছিল না, তো দেখলাম ভালো নোংরা হয়েছে। আর এখন গরমের সময় দেখবে মশারিটা যত পরিষ্কার থাকে না, হাওয়াটা তত ভালো ঢোকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।